বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো। এবার তোমরা চুপ করে বসো, আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসির সাপোর্ট করবেন না। এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই গল্পের সকল সত্য লেখকের নিজের। ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তীতে আমাদের নিবেদন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা রবীন্দ্রনাথ সহায়। গ্রামগঞ্জ ও শহরতলির কোনায় কোনায় যখন শীতের পারদ চড়েছে, চাঁদের জ্যোৎস্না মিলিয়ে গিয়ে ঘোর অমাবস্যা, সেই সময় একটি নিউজ ত্রিশিতকে বিচলিত করল। চিন্তার কারণ অতি সামান্য কিন্তু গুরুতর। আজ থেকে ঘুরপথে চলবে বাস, কারণ আসা যাওয়ার পথে একটি বিশেষ অংশে পথ সংস্কারের কাজ চলবে। খবরটা সে পেয়েছে অনেকদিন আগেই। সল্টলেকের ঝাঁ চকচকে অফিসের এইচআরের ইনবক্সে একটা লাল বাতি মার্কা ইমেলও করেছে। আজ অফিসে আসার পথে তার একটু চিন্তা হয়েছিল, কারণ আজ প্রথম দিন। সে অনুমান করেছিল সমস্যা বা যানজট অফিসে যাওয়ার পথে হবে, কিন্তু সমস্যা হলো ফেরবার পথে, কারণ বাস যে কোন দিক থেকে কোথায় ঘুরছে সে বুঝতে পারছিল না। আমরা আসলে বালি ব্রিজ সংস্কারের গল্প বলছি। সাধারণের জন্য নির্মিত একটি সরকারি সেতু আছে, তা ফেরবার পথে সম্পূর্ণ রুদ্ধ করতে হয়েছিল সংস্কারের স্বার্থে, জনগণের কল্যাণে। কিন্তু কল্যাণ বললেই তো আর কল্যাণ হয়ে যাবে না। বিশেষ করে যার প্রতি কল্যাণ করা হচ্ছে তাদের সম্যকভাবে অবগত করতে হবে। তাই বোঝাই যাচ্ছে ত্রিশিত হয় অবগত ছিল না কিংবা বুঝে উঠতে পারেনি। তাই রোজগারের মতো সে সেখানেই নামলো যেখানে সে নামে। নেমেই কিছুক্ষণ বাদে বুঝল সে যে বাসে উঠবে সেই বাস এদিক দিয়ে চলছে না। কিন্তু গতকাল সে কন্ডাক্টরকে প্রশ্ন করেছিল না, কি যেন বলেছিল কন্ডাক্টর? ও হ্যাঁ, মনে পড়েছে, ওপর দিয়ে যাবে, নিচ দিয়ে আসবে, নিচ দিয়ে যাবে, ওপর দিয়ে আসবে। কথাটা দুবার মনে মনে আওড়াতে আওড়াতে উপর দিকে তাকালো সে। দেখলো শোঁ শোঁ করে বিভিন্ন ধরনের যানবাহন চলে যাচ্ছে। সত্যি ত্রিশিতের নিজের প্রতি একটা কেমন বোকা বোকা চিন্তা তৈরি হলো। এবার কি করবে ভাবার আগেই সে দেখলো সেই স্টপেজে এসে দাঁড়িয়েছে অপর একজন অচেনা এক তারই বয়সী মেয়ে। ত্রিশিত হয়তো নিজে নিজেই এগিয়ে যেত উপরের ব্রিজের দিকে, কিন্তু সেই মেয়েটি আসতে তার মধ্যে এক দায়িত্বশীলতা ও স্বেচ্ছাসেবক ভাব জেগে উঠল। তাই সে এগিয়ে না গিয়ে দাঁড়িয়ে গেল। যদি নিরুদ্দেশের বিভাগের বিবরণ হতো তাহলে বলা হতো মেয়েটির পরনে আছে সুন্দর একটি নীল কুর্তি, চোখে গোল ফ্রেমের চশমা, কাঁধে একটা ঝোলা গোছের ব্যাগ। বর্তমানে সে উদাসীনভাবে দাঁড়িয়ে। কিন্তু ত্রিশিতের সেসব আভরণের কোনোটাই দৃষ্টিগোচর হলো না। ত্রিশিত মেয়েটির চোখের দিকে তাকাতে সেও ত্রিশিতের চোখ ও চুলের দিকে তাকালো। ত্রিশিত দেখল অদ্ভুতভাবে এক মায়া আছে যেন তার চোখে। সে ভুলেই গেল তারপর যে সে বাস ধরতে চলেছে। আচ্ছা, এতদিন তো এত মেয়ের সঙ্গে সে ওঠা বসা করেছে। সে একজন ইলাস্ট্রেটর, নামজাদা কোম্পানিতে চাকরিরত। তার নারী সঙ্গ নেহাত কম নয়। কিন্তু কই, কোনোদিনও তো সে এইরকম অদ্ভুত টান অনুভব করেনি। কি হলো তার? তার যেন মনে হচ্ছে সেই অপরিচিতার পাশে দাঁড়িয়েই সে যুগ যুগ কাটিয়ে দিতে পারে কোনো আপত্তি ছাড়াই। কে সে? এদিকে কিন্তু অন্ধকার ও বাসের নির্ধারিত সংখ্যা কমছে ও সময় বয়ে চলেছে। কি করণীয় এবার? ত্রিশিত সাধারণত মেয়েদের সাথে খেজুরে আলাপ করে না, কিন্তু এখন মনের টানায় পড়ে সে নিজেই যেচে প্রশ্ন করল, আচ্ছা, বালির দিকে যাওয়ার বাস কি চলছে? আমি তো আপনার পরে এলাম, আপনি বলুন। দেখুন, আজ থেকে প্রায় 1 সপ্তাহ এই রুটে কোনো গাড়ি চলবে না। তাই? তাহলে প্রশ্ন করছেন কেন?
না মানে বাই চান্স কোনোভাবে যদি চলে তাই। আপনি হয়তো খবর রাখতে পারেন, তাহলে যদি আবার। থাক থাক, সে নয় বুঝলাম, কিন্তু বাস যে বন্ধ আছে তা তো শুনিনি। সে কি, দীর্ঘ 1 সপ্তাহ ধরে জানিয়ে দিয়েছে যে, নিউজে ও বিভিন্ন মাধ্যমে প্রায় সবাই জানে। এবার মেয়েটি তৃষিতকে একবার ভালো করে মেপে নিল। আসলে তৃষিত দুটো কথার মাঝে অমিল থাকলে সেটা যে কোনোভাবে অপর কথায় মিলিয়ে বা চাপা দিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু এই জোড়া তালিটা চোখে পড়ছে। যাকে মেয়েটি এ নিয়ে আর কথা বাড়ল না, খুব শান্তভাবে বলল, আসলে আমি তো এই রুটে রেগুলার নই। এটা বলে অন্যদিকে তাকিয়ে নিজের কানের পাশের চুলগুলো একটু গুছিয়ে নিল মেয়েটি। এখানে তৃষিত যদি চুপ করে যেত তাহলে আর গল্প এগুতো না, কিন্তু ও মেয়েটিকে পাখি পড়ানোর মতন করে বোঝাতে লাগলো আজকে এদিকে বাস না আসার কারণ। পরিস্থিতির পূর্ণ বিবরণ বুঝিয়ে দেওয়ার পর তৃষিত একটু চুপ করল। এরপর মেয়েটি কি যেন ভেবে প্রশ্ন করল, আচ্ছা, আমি নয় জানি না, তাই এখানে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি আপনি সব জেনে বুঝেও কেন এখানে এসে দাঁড়িয়ে আছেন? আসলে আমি ঠিক বুঝতে পারিনি, আমাকে বলেছিল নিচ দিয়ে যাবে, উপর দিয়ে আসবে। মেয়েটি নাক সিটকে বলল। কি? তৃষিত বুঝল তার কথা বলার ধরনটা ঠিক হয়নি, তাই তড়িঘড়ি করে সরি বলে আবার কথায় ফিরল। মানে যদি রাস্তার ওদিকটায় একটু এগিয়ে যাওয়া যায় তাহলে ওদিকে যাওয়ার বাসটা পাবো। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? চলুন, এগিয়ে যাবেন। ভ্রু কুচকে বলল মেয়েটি। আচ্ছা চলুন তাহলে এগিয়ে যাই। এই বলে তৃষিত এগিয়ে চলল। রাস্তার পিছনের দিকে গেলে সেই স্থানটি আসে যেটি এই রাস্তা ও উড়ালপুলের সংযোগস্থল। সেই সংযোগের উড়াল অংশ দিয়ে যাবে তাদের বহু প্রতীক্ষিত বাস। এই বলে এগিয়ে চলল তৃষিত, আর তার পিছনে পিছনে অনুসরণ করে এগিয়ে যাচ্ছে মেয়েটি। আচ্ছা, আপনার আপত্তি যদি না থাকে তাহলে আপনার নামটা? মৃণালিনী। কি? মালিনী? সম্মুখ দূরত্ব ও অন্যান্য বাইক টোটোর শব্দ বোধহয় তৃষিতের কানে আসল নামটা পৌঁছতে দিচ্ছিল না, তাই মেয়েটি তার নিজ নামের এই বিবর্তন শুনে ফিক করে হেসে ফেলল। আরে মালিনী নয়, মৃণালিনী। আর তৃষিত এই হাসির জন্য মোটেই প্রস্তুত ছিল না। সে নিজের ভুল বুঝতে পেরে বেশ লজ্জিত হলো। এরপর একটা সরি বলে এগিয়ে চলল। এইবার মেয়েটি অর্থাৎ মৃণালিনী তৃষিতের প্রতি কৌতূহলী হলো। কয়েকটি প্রশ্ন তার মন থেকেও উঠে আসলো, তবে সেই প্রশ্নগুলি অতি সাধারণ ও স্বাভাবিক প্রশ্নই বলা চলে। এখনো অনেকটা রাস্তা যেতে হবে না? তৃষিত এগিয়ে চলছিল। সে ফিরে দেখল মৃণালিনী পায়ে একটি মস্ত বড় হিল পড়ে আছে, আর তার চলার ধরনেই বোঝা যাচ্ছে তার বেশ কষ্ট হচ্ছে। একটু তো দূর হবেই, তা আপনার হাঁটতে অসুবিধা হচ্ছে না? না না, আমি অভ্যস্ত। বোলপুরের ক্যাম্পাসে আমাকে হেঁটেই যেতে হয়। তৃষিতের আছে যেমন স্মার্টনেস, তেমন আছে সুবুদ্ধি। তার মনও সাড়া দিল এই প্রশ্নে। বোলপুর মানে শান্তিনিকেতন? হ্যাঁ, আর কোথায় আছে বোলপুর? হ্যাঁ, আপনি শান্তিনিকেতনে থাকেন? হ্যাঁ, আমি ওখানেরই ছাত্রী। ইন্টারেস্টিং। কোন স্ট্রিম? চিত্র ও কলা ভবন। ওয়াও, নাইস টু মিট ইউ। আপনার জ্ঞাতার্থে বলি, আমি একজন কন্টেন্ট রাইটার। বাহ, কোনো কোম্পানির হয়ে লেখেন নাকি? নিউজ পেপার। নাইস টু মিট ইউ টু। তারা নিজের কথা বলার মাঝে কখন যে কাছাকাছি চলে এসেছে তারা নিজেরাই বুঝতে পারেনি। আর তাছাড়া তাদের পথও এগিয়ে চলেছে, পথের বাঁক নেই, সোজা পথ, সোজা গিয়ে উঠেছে সংযোগস্থলে। আচ্ছা, আপনি গল্প পড়েন? হ্যাঁ পড়ি, বিশেষ করে বাংলা গল্প, আমার ফেভারিট। প্রিয় লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বলতে বলতে একটু কেমন যেন লজ্জায় পড়ে গেল মৃণালিনী।
বহু যুগ আগে মেয়েরা যেমন নিজের স্বামীর নাম উচ্চারণ করতে করতে লজ্জা পেত, ঠিক তেমনভাবে যেন উচ্চারণ করল সে। বোঝাই গেল রবীন্দ্রনাথ হরণ করেছে তার মন। সত্যি তাঁর রচনাই তার অমরত্বের কারণ। সে তো আমারও। বলল তৃষিত। তবে সে এটা বলেই থামল না, আরও বলল, তবে আমার ব্যক্তিগতভাবে ওনার লেখার থেকে বেশি ওনার গান বেশি ভালো লাগে। আচ্ছা, শুনেছি শান্তিনিকেতনে উপাসনা গৃহে ওনার রচিত গান শোনা যায়। হ্যাঁ, সপ্তাহে একবার ইচ্ছা অনুসারে ছাত্রছাত্রী উভয়েই সেখানে যোগদান করতে পারে। আপনি যদি যান, আপনিও কিন্তু বিশেষ অনুমতিতে প্রবেশ করতে পারবেন। আচ্ছা, তাহলে তো আপনার সাথে যোগাযোগ রাখতে হয়। এই কথা শেষ হতেই সে রাত ঘনিয়ে আসা সন্ধেতে বয়ে চলা ঠান্ডা হাওয়ার মাঝে এগিয়ে চলা ফাঁকা রাজপথে দূর থেকে একটি বাসের আলো দেখা গেল। সঙ্গে সঙ্গে মৃণালিনী আনন্দের সাথে বলে উঠল, ওই তো আসছে, হ্যাঁ আমাদেরই বাস আসছে। বলতে বলতে বাস এসে পৌঁছাল। তৃষিত নিজে আগে না উঠে মৃণালিনীকে আগে উঠতে দিল। ওঠার মুখে সে ছেলেটির প্রতি একটি থ্যাংক ইউ জানালো। তৃষিত বলল, ক্রেডিট গোস টু রবীন্দ্রনাথ। মৃণালিনী একটা হাসি হেসে এই থ্যাঙ্কসটা বলে বাসের সামনের দিকে চলে গেল। সেখানে তার জন্য লেডিস সিট ফাঁকা ছিল। তৃষিত এই সঙ্গ ত্যাগ বুঝতে পেরে অন্যদিকে সিটে কিন্তু মৃণালিনীর মুখোমুখি বসল। পকেটে ইয়ারবাডস ছিল, সেটা কানে গুঁজে কখনো দুজনের দিকে, আবার কখনো রাস্তা ও আকাশের দিকে তাকাতে লাগলো। বোঝা যাচ্ছিল বেশ দুজনের প্রতি আগ্রহপ্রবণ, কিন্তু দুজনেরই লজ্জা বাধা দিচ্ছে আরও এগোতে। ওদিকে বাস কিন্তু এগিয়ে চলেছে। বাস ফাঁকা হলে কন্ডাক্টর কাছে টিকিট হাতে নিয়ে এগিয়ে গেল মৃণালিনীর দিকে। টিকিট 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 টিকিট, দিদি টিকিটটা। তৃষিত চেয়ে রইল তার দিকেই। সে কিন্তু এবার আর চাইল না তৃষিতের দিকে। কেমন যেন স্বার্থপরের মতো নিজের টিকিট নিজে কেটে সোজা রাস্তার দিকে তাকিয়ে রইল। মনে ব্যথা পেল তৃষিত। সে প্রথম সুযোগটাই হারিয়েছে তাকে ইমপ্রেস করার। তারপর তৃষিতেরও মন অন্যদিকে ঘুরে গেল। সে নিজে আর সেদিকে চাইল না। তৃষিতের যে কটা প্লে লিস্ট আছে তাতে রবীন্দ্রসঙ্গীত ভরে গেছে। সে তার থেকেই একটি গান প্লে করে শুনতে লাগলো। গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত ব্যক্তিগত গান। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কভু
হব না কো পথহারা, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। কখনো বিপথে যদি ভূমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে সে হয় সারা, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। এ সমুদ্রে আরো কভু হব না গো পথহারা, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। আপনারা শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা রবীন্দ্রনাথ সহায়। গল্প পাঠে অর্ণব মুখোপাধ্যায়, ত্রিশীতের চরিত্রে হিমাদ্রি পাল, মৃণালিনীর চরিত্রে পাখি নন্দী এবং বাস কন্ডাক্টরের চরিত্রে অভিক জেঠি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না।